শেষ যাত্রায় চিত্র পরিচালক অনীক দত্ত। জীবদ্দশায় তার ছবি নন্দনে প্রদর্শন ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল রাজনৈতিক মতাদর্শের কারণে সরকারি প্রেক্ষাগৃহে উপেক্ষিত হতে হয়েছিল পরিচালক অনীক দত্তকে। মৃত্যুর পর সেই নন্দন চত্বরেই শেষ শ্রদ্ধা জানানো হলো ভূতের ভবিষ্যতের স্রষ্টাকে। শুক্রবার 29শে মে শববাহী গাড়ি এসে থামে নন্দনের সামনে। কাজখেড়া গাড়িতে ফুলে মোড়া অবস্থায় শায়িত ছিলেন পরিচালক অনীক দত্ত। পাশে ছিলেন তার মেয়ে রাই দত্ত। প্রিয় পরিচালকের শেষ দর্শনে ভিড় জমায় টলিপাড়ার বহু পরিচিত মুখ। নন্দন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ, অভিনেতা বিধায়ক পাপিয়া অধিকারী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, অভিনেত্রী বিদীপ্তা চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বাম নেতা বিমান বসু সহ আরও অনেকে। প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানান প্রয়াত পরিচালককে। অনীকের ছবির সামনে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে লকেট চট্টোপাধ্যায় বলেন, এই ধরনের সৃষ্টিশীল মানুষ খুব কমই জন্মান। তার মৃত্যু বাংলা সংস্কৃতি জগতের জন্য গভীর আঘাত। সিনেমার মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা, এই জিনিস তো আমরা আর পাবো না অনেকটার কাছ থেকে, যেটা আমরা পেতাম। এবং আশা করি তার জায়গাটাকেও পুরো করতে পারবে না, এটাই বলতে পারি। 15 বছর যে সরকার যা করেছে সেই জিনিস আর রিপিট হবে না কখনো। প্রত্যেকের সম্মান দেওয়া হবে এবং তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। তার কাজের সম্মানই আসল সম্মান। পরিচালকের শেষ যাত্রাকে ঘিরে এদিন নন্দন চত্বরে আবেগ, রাজনীতি ও স্মৃতিচারণের মিশেল দেখা গেল। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।